ঠিক আছে, যে একটা ক্লাস আজকে যদি হয়, আজকে কয় তারিখ, আজকে হচ্ছে আমার 13 তারিখ নাকি, মানে রাত 12টার পর 14 তারিখ হবে, তো 13 তারিখ আজকে একটা ক্লাস করলা, অবশ্যই কালকে বা নেক্সট ক্লাসের আগে ওই ক্লাসটা তোমার 1 থেকে 2 ঘন্টা রিভিশন দিবাই 100%। আর ওই 1 থেকে 2 ঘন্টা রিভিশন দেওয়ার সময় তুমি ওই ক্লাসের নোটগুলা আর একটু সুন্দর করবা, মানে লাইক কালার পেন দিয়ে অন্য কিছু দিয়ে একটু সাইড নোট বা এগুলো অ্যাপ্লাই করবা। ক্লাস রিভিশন দেওয়া মানে কিন্তু আবার ক্লাসটা করা না, ক্লাস রিভিশন দেওয়া মানে ক্লাস নোটটা করা। ক্লাস নোটটা করতে যে কোনো জায়গায় আটকাচ্ছে, ভিডিওটা অন করো, ভিডিওটা অন করে ওই জায়গায় দেখো ভাইয়া কি বলছে। আর ইমিডিয়েট রিভিশন দেওয়াটা সবচেয়ে বেশি কার্যকর। মানে জীবনের প্রথমবার আমার কাছে এই চ্যাপ্টারটা পড়লা 13 তারিখ, এই ক্লাসটা করলা, ঠিক পরের দিন সকালবেলা 14 তারিখ সকালবেলা বা 14 তারিখ সন্ধ্যা রাতের বেলা এই ক্লাসটা তুমি যদি রিভিশন দাও তোমার 1 আওয়ার লাগবে। তুমি যদি 14 তারিখ না দিয়ে 20 তারিখ এই 13 তারিখের ক্লাসে রিভিশন দাও তোমার ডেফিনেটলি 3 আওয়ার্স লাগবে। তুমি যত পরে, তুমি যদি 30 তারিখ দাও 30 তারিখ দিলে 3.5 আওয়ার্স লাগবে। মানে এটা হচ্ছে মানুষের ধর্ম। সো তোমার ফার্স্ট রিভিশনটা যদি তুমি ইমিডিয়েট খুবই সুইফট টাইমের মধ্যে দিতে পারো, তাহলে কি তোমার প্রথমত পড়াটা মাথায় গাঁথে বেশি, কারণ তোমার মাথায় এটা থাকে রেস্টটা ক্লাসের, আর দ্বিতীয়ত তোমার সময়টা বাঁচে। সো একটা পড়া পড়ার পরে ইমিডিয়েটলি আফটার তুমি যদি রিভিশন দাও, তোমার ওই পড়াটা অ্যাকচুয়ালি তুমি টাইম বাঁচাই নিলা। আর মানুষের যারা তোমরা পড়তেছো সবারই আপ টু বুয়েট এক্সাম, আপ টু ইঞ্জিনিয়ারিং এক্সাম, আপ টু অ্যাডমিশন টেস্ট এক্সাম, তোমার এই পড়াগুলা অ্যাটলিস্ট কয়বার রিভিশন দিতে হবে জানো? 11 থেকে 14 বার রিভিশন দিতে হবে। মানে যতগুলা কিছু পড়াইছি একটা ম্যাথ 11 থেকে 14 বার তোমার রিভিশন যাবে। আর রিভিশনের মধ্যে ফার্স্ট রিভিশনটা হয়ে যাবে এখানে একদম ইমিডিয়েটলি আফটার। সেকেন্ড রিভিশনটা হবে আমি তোমাদের প্রত্যেকটা সবগুলো ক্লাস শেষে পরীক্ষা নিব, ওই পরীক্ষার সময় পরীক্ষা একটা 1 সপ্তাহ টাইম দিব, 1 সপ্তাহ টাইম ধরে রিভিশন দিবা, মানে অন্য পড়া পড়বা 1 সপ্তাহ টাইম ধরে রিভিশন দিবা। থার্ডটা হবে তোমার কলেজে পরীক্ষা হবে, কলেজের সিটি পরীক্ষা এসব পরীক্ষাই হবে। ফোর্থটা হবে কলেজের ইয়ার ফাইনাল পরীক্ষা হবে, ওখানে টেস্ট পরীক্ষার পরে বারংবার হবে, টেস্ট পরীক্ষার পরে অনেক মডেল টেস্ট দেয়, 4-5 বার ওখানেই হয়ে যাবে, ঠিক আছে। এন্ড অ্যাডমিশন টেস্টের সময় আরো 3 থেকে 4 বার 5 বার হবে, ঠিক আছে। সো এরকম ভাবে তুমি ধরো কি এই তোমার এই রিভিশনটা করতে হবে। প্রথম একটা ম্যাথ বা একটা জিনিস রিভিশন দিতে অনেক টাইম লাগবে, একটা ক্লাস রিভিশন দিতে 1 আওয়ার লাগবে। আস্তে আস্তে রিভিশন দিতে যখন 13তম 14তম বার রিভিশন দিচ্ছ, তখন পুরো একটা চ্যাপ্টার 1 ঘন্টায় রিভাইজ দিতে হবে, পুরো 100 পেজ 1 ঘন্টায় রিভাইজ দেওয়া সম্ভব। কারণ তুমি পরের পেজ পাল্টানোর আগে জানো পরের পেজে কি আছে, তুমি আগেই মেমোরিতে রিকল করতে পারো, কারণ ওই পেজগুলোতে এতবার তোমার গো থ্রু করা হবে, এতবার যাওয়া হবে, ঠিক আছে। সো লাস্টের দিক দিয়ে এমন যে এই টাইমে আমি আমার একটা কথা বলি যে আমার বড় মামা উনি ইঞ্জিনিয়ার, কি উনি আমাকে বেসিক্যালি ইঞ্জিনিয়ার হতে ইন্সপায়ার করছেন। তোমাদের সময় না, তোমাদের ঠিক 2-3 মাস পরে কলেজ যখন শুরু হয়েছে 3 মাস চলে এরকম, ওই টাইমে উনি আমাকে টাইম ক্যালকুলেশন জিনিস বলছে কিভাবে পড়তে হবে এরকম। তো উনি আমাকে একটা কথা বলছেন, ওই কথাটা আমি এখনো সবাইকে বলি, সব স্টুডেন্টদেরকে, যে এই অ্যাডমিশন টেস্টগুলোর দিন সকালবেলা তুমি পরীক্ষা দিতে গেলা, পরীক্ষা দিতে যাওয়ার পরে তোমাকে স্যাররা প্রশ্ন দিল না, শুধু খাতা দিল, শুধু খাতা দিয়ে স্যাররা বললো তুমি যা জানো বা তোমার যে বই বা তোমার যে নোট খাতা ওটা পুরোটা তোলো শুরু থেকে শেষ পর্যন্ত, হুবহু কার্বন কপি করো। তুমি যেদিন ওই কার্বন কপিটা করতে পারবা, মানে একদম ভেক্টরটা অপার হয়ে ফার্স্টে এটা পড়েছো, তারপর এটা পড়েছো, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এবার কার্বন কপি যখন পুরো খাতাটা তুমি করে দিয়ে আসতে পারো, পুরো ফুল ফিজিক্স, ফুল কেমিস্ট্রি, ফুল ম্যাথ, সেই দিন তুমি ফিল করবা, তুমি যদি ওই ক্যাপাসিটি অ্যাচিভ করো, সেদিন তুমি ফিল করবা তুমি চান্স পাচ্ছ। ওই দিন তুমি ফিল করো তুমি চান্স পাবাই 100%, তোমার এটা মিস নাই, ঠিক আছে। লাখ যাই হোক তুমি চান্স পাবে 100%, কারণ তোমার ওই রকম ভাবে থাকতে হবে। যেমন মাঝে মাঝে এমন হয় না, তোমরাও হয়তো এরকম ফিল করছো এসএসসি তে কয়েকটা জায়গায়, যে একটা এমসিকিউ আসছে, অপশন আসছে না, বই ওটা থাকতেই পারে না, বইয়ের ওই জায়গাটা আমার এখনো চোখের মধ্যে ভাসতেছে, চোখের মধ্যে এখনো ভাসতেছে ওই জায়গায় কি কি আছে, ঠিক আছে। এরকম ভাবে চলে যায় না। সো মেমোরিতে ওই ভাবে স্টোর করতে হবে। হ্যাঁ, ম্যাথ মুখস্থ করতে হয় না, কিন্তু আমাদের এখানে আমরা সবসময় সাজেস্ট করি করতে 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 ওই লেভেলে নিয়ে যাওয়া যেটা হাতে চলে আসছে, ম্যাথটা মাথায় না, মাথা থেকে হাতে চলে আসছে। হাতে চলে আসা মানে তোমাকে যদি হাতে চলে আসা মানে কি, ধরো সাপোজ হাতে একটা মশা, আমি কয়েকদিন আগে বলছি, হাতে একটা যদি মশা বসে আমরা কি মেরে ফেলি, আগে চিন্তা করি হাতটা এইভাবে নিবো, এইভাবে এত কিছু চিন্তা করি, দুঃখ করে, রাইট? রিফ্লেক্স বলে এটাকে, সাবকনশিয়াস মাইন্ডের ওয়ার্ক বলে। তুমি যখন সাবকনশিয়াস মাইন্ডে ম্যাথ সলভ করতে পারবা, মানে জাস্ট ম্যাথটা দেখি সলভ করতে পারবা, তখন তুমি আসলে ফিল করবা যে হ্যাঁ তুমি চান্স পাইতে পারো। এমনও হয় যারা দেখবে বইটা বিশেষ করে টপ করে, তাদের ক্ষেত্রে একটা ম্যাথ দেখি অ্যান্সার বলে দেয়, এই এটা করছে, এটা অ্যান্সার এত, এটা করছে, এটা অ্যান্সার এত, এন্ড এই লেভেলে যাইতে হবে, ঠিক আছে। ম্যাথ করার আগে অ্যান্সার বলে দিতেছো, এটা মুখস্থ করে নেই তারা, করতে করতে এটা হয়ে গেছে, বুঝছো। তখন তারা নিজের ভুল হইলেও এটাও পরীক্ষা হলে ধরে ফেলতে পারে, আর কি নিজের কোন জায়গায় ভুল হচ্ছে এটাও পরীক্ষা হলে ধরে ফেলতে পারে, যে এই এরকম তো আসার কথা না, মানে ধরে ফেলতে পারে, পরের তাতে চলে যেতে পারে। সো এইটা অ্যাচিভ করা কিন্তু সহজ থিং না। একই পড়া এমন কি সম্ভব যে আমাদের কাছে পড়তেছে, দেখো কয়জন পড়তেছে আমাদের কাছে। আমি যদি বলি 22 ব্যাচের অ্যাডমিশনের কথা যদি বলি, 22 ব্যাচের অ্যাডমিশনে গতকাল পর্যন্ত আমাদের কাছে ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হচ্ছে 10,200 জন, ভার্সিটি ব্যাচে ভর্তি 9,700-800 এরকম চলে গেছে। হ্যাঁ, মানে ধরে নাও অ্যাডমিশন ব্যাচ শেষ হতে 15,000 30,000 জন যাবে। এই 30,000 জন সিট আছে বাংলাদেশে, 30,000টা, 30,000 সিটই নেই, রাইট? 30,000টা সিটই নেই, তাহলে সবাই তো সেম কন্টেন্টই পাচ্ছে। এই কন্টেন্ট পরে কেউ ফার্স্ট হবে, এই কন্টেন্ট পরে কেউ চান্স পাবে। বাস্তবতা একই কন্টেন্ট, একই ম্যাথ সবাই করে গেছে, কেউ চান্স পাচ্ছে, কেউ চান্সই পাচ্ছে না, কেউ ফার্স্ট হচ্ছে, কেউ চান্সই পাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে ওই প্র্যাকটিস, মানে ওই ম্যাথের উপরে দক্ষতা কার কত বেশি। এমন হবে না পারি না তাই চান্স পাই নাই, এমন হবে কম সময়ে পারি নাই, অ্যাকুরেট ভাবে পারি নাই তাই চান্স পাই নাই। সো একই কন্টেন্ট সারা বাংলাদেশে ছড়াই গেছে। এটা আমি বললাম আমাদের কাছে যারা কি লিগেলি পড়ে, যদি আমি আরো খবর নিই ইলিগেল ভাবে পড়ে বা পাইরেসি করে পড়ছে, বা এই কন্টেন্টটা সামহাউ সে আরেকটা কাজিন বা কারো থেকে পড়ছে, বা এক হল রুমে পড়ছে 4-5 জন মিলে, তো এরকম যদি বলি তাহলে স্টুডেন্ট সংখ্যা দেখা যাবে যে লাখের কাছাকাছি। তো এই লাখের কাছাকাছি স্টুডেন্টের কাছে এই কন্টেন্ট আছে, এই ম্যাথ আছে, এই সলভ আছে, এই লেকচার আছে, তাহলে লাখের কাছাকাছি স্টুডেন্ট তো সেম জিনিসটা অ্যাচিভ করতে পারবেন। সো
কন্টেন্টের অভাবে চান্স পাইনি, এটা হবে না, হবে হচ্ছে চর্চার অভাবে চান্স পাইনি। সো এই